সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা পাঠ একটু ধীরে ধীরে দেখো। আমি বলছি তোমাদের প্রতিদিন পাঠ দেবো, তাহলে প্রতিদিনই তোমাদের চেক করা উচিত যে পাঠ তাহলে দিছে কিনা দেখি। ওই যদি এভাবে না যায় তখন ওই প্রাইমারি এডুকেশন অফ রঞ্জনে যে তোমাদের যে সার্চ দিয়ে আনছিল ওটার মধ্যে ক্লিক করলে পুনরায় আবার ছবি আসবে, আবার ছবিতে ক্লিক করলে আমার পাঠ দিলাম কিনা বা কি কি পাঠ দিলাম তোমরা দেখতে পারো। তা তোমরা এত স্লো পাঠ দেখছো কেন বুঝতে পারতেছি না। এখন রমজান মাস, তোমাদের ইচ্ছা করলে পাঠ দেখতে পারো, সারাদিন ঘরেই থাকতেছে। তো পাঠগুলি তোমরা দেখবা, অবশ্যই পাঠ দেখে নাও। যত পাঠ দেখবা তোমরা দেখলে তোমরাই লাভবান, কিন্তু তোমাদের অভিভাবকরা বা তোমরা কেন সচেতন নাম ঠিক বুঝি না। তো যাই হোক, যারা পাঠ দেখতেছো তাদের আশা করি তারা শিখতে পারতেছো। আর কেউ যদি কোনো কিছু না বুঝে থাকো, কোনো অঙ্ক, আমাকে একটু কমেন্ট করে জানাইবা যে স্যার অঙ্কটা বুঝি নাই। আমার কোনো ব্যর্থতা থাকে আমি আবার বুঝাই দেবো। আর তোমরা অবশ্যই আবারও বলি, তোমরা অঙ্কটি দেখে আবার অঙ্কটি করার চেষ্টা করবা, অবশ্যই পারবা। আবারও বলছি, দুইবার করে করবা, দেখবা যে দুইবার করে তুমি না দেখে করে পারো কিনা, তাহলে পরীক্ষা ভুল করবা না। আর তোমাদের বলি, আবারও বলি, পঞ্চম শ্রেণী আমি প্রতিদিনই পাঠ দেবো। ভবিষ্যতে একদিন বাদ দিতে পারে, কিন্তু তোমরা পাঠ প্রতিদিন দিব, কাজে তোমরা প্রতিদিন দেখে যাবা। আসলে ঠিক আছে, এবার আমরা বই অঙ্ক দেখি। আমরা করাইছিলাম 20 পাত্র অঙ্ক করাচ্ছি। কালকা ভাজক ভাজ্য অঙ্ক শিখিয়ে দিছিলাম। 11, 12, এখন 13 নম্বর অঙ্ক। আমরা 13, 14 দুটা করে আমরা করাবো, দুটা বেশি করাবো না, কারণ যেহেতু প্রতিদিন পাঠ দিতেছি। একটি কারখানায় 7 দিনে 2520টি সাইকেল তৈরি হয়। ওই কারখানায় 3 সপ্তাহে কতটি সাইকেল তৈরি হবে? একটি কারখানায় 7 দিনে হয় 2520টি সাইকেল তৈরি হয়। ওই কারখানায় 3 সপ্তাহে কয়টি সাইকেল তৈরি হবে? একই নিয়ম, আমরা বোর্ডে দেখলেই পারবো। আরেকটা অঙ্ক করাবো। আয়েশা 72 টাকা নিয়ে 3টি খাতা কিনলো। 12টি খাতা কিনতে তার কত টাকা লাগবে? এখানে একটু বুঝার আছে, সেটা আমি একটু পরে বুঝাইতেছি। আগে আমরা অঙ্কটা দেখি। একটি কারখানায় 7 দিনে এতটি সাইকেল তৈরি হয়। ওই কারখানা 300 কতটি সাইকেল তৈরি হয়? কতর কাছে কি লেখা আছে? সাইকেল। তো সাইকেলটা সবসময় যেটা চাইবো সেটা পরে লিখতে হবে। তো এটা সাইকেলটা পরেই আছে, এই যে সাইকেল তৈরি হয়, এই কথাটা পরেই লেখা আছে। তো সেম না সেম লিখতে হবো 7 দিনে। হ্যাঁ, 7 দিনে এতটি সাইকেল তৈরি হয় আমরা লিখবো না, কারণ তাহলে সংখ্যাটা এদিকে পড়ে যায়। এই জন্য আমরা একটু ঘুরে লিখবো 7 দিনে সাইকেল তৈরি হয় এতটি। তাই সংখ্যাটা ডাইন ধারে না গেলে করতে সমস্যা হয়ে যায়। এইভাবে লিখলেও হবে, তো ওইভাবে লিখলে মানে ডাইন ধারে লেখাটা থাকে, যেন অঙ্কটা করতে একটু মানে ইজি হয় না। তাহলে আমরা ঘুরে লিখবো। আমরা কি কয় পাতা করতেছি? 20 পাতা। এখন আমরা করবো হলো 13 নম্বর অঙ্কটা। সাত দিনে 7 দিনে তৈরি হয় 2520টি সাইকেল। এখন আমরা যদি এখানে বইতে যেভাবে ছিল 7 দিনে এতটি সাইকেল, সংখ্যাটা এখানে আসা পরে, যার জন্য আমাদের কি হয়, আমরা এই জন্য একটু ভাবে লিখেছিল। শুধু একদিনে তৈরি হইব কি বেশি না কম? সব সময় আমরা জানি যে 7 দিনেরটা 1 দিনেরটা বাই করতে গেলে ভাগ, আর 1-1টা দিয়ে বেশিটা করলে গুণ। এটা তো আমরা অনেকবারই বুঝে গেছি, কাজে আমাদের আর বারবার বোঝানোর দরকার পড়ে না। তারপরে বইলা দিই, হ্যাঁ, এতটি সাইকেল। এখন আমরা সাদা টিটা সোজা পড়লো না, তারপর সারা বুঝা নিবে, সমস্যা নাই। কারণ সোজা মানে এইটাই বুঝাইছে না, টি সোজা পড়ে নাই, না পড়লেও সমস্যা নাই, একটু সারা বুঝে নিতে পারবে। তারপর 7 দিনটা ভাগ করলে কত? প্রথম 1 ঘর ছোট, 2 ঘর নিতে হবে, এই জন্য 3 7 মনে মনে ভাগ শিখতে হবে। ট্যালেন্ট হইতে হইলে মনে মনে ভাগ শিখতে হবে। তাহলে প্রথম 2 ঘর 200টাতে 5 নিব,
প্রথম যদি 7 থাকতো বা 8 থাকতো তাহলে তো আমার এক সংখ্যায় যাইতো, যেহেতু আমার ছোট। তো 25 মধ্যে 3 7 থেকে 4 7 28, 3 7 21 হবে। 21 থেকে 25 গেলে মানে এটা নিয়ে যদি 21 লিখি, তার কাছে 5 4 হলে, তাই না? 4 থাকে, বা 21 থেকে 25 থেকে 21 গেলে 4 থাকে। 4 2 কাটলে 42, তাই 6 7 42, 4 2 42, আর শূন্য যায় না, শূন্য দুটি সাইড। আশা করি তোমরা মনে মনে ভাগ বুঝতে পারছো। 7 প্রথমে 3 7 21 তাকে 4, 4 2 42, 6 7 42, আর শূন্য কেটে। না পারলে ওভাবে ভাগ করে নিবা, ঠিক আছে? তাই এখন আমরা আরো যদি যোগ বিয়োগ গুণ ভাগ পারি, তাহলে আর আমাদের এই সমস্ত ভাগ করা কোনো ব্যাপার না। কারণ আমরা যারা ভাগের ধারণাগুলি শিখে গেছি, বা আমি ভাগের যে ধারণা দিচ্ছি, তাদের কাছে এটা কোনো ব্যাপার না। যারা ভাগের ধারণা দেখো না, অবশ্যই আবার বলি, তারা ভাগের ধারণাগুলি দেখে নিবা। এখন আমাদের একদিনে তৈরি হয় এতটি সাইকেল, কিন্তু আমাকে বলছে যে ওই কারখানা 3 সপ্তাহে কতটি সাইকেল তৈরি হয়। 3 সপ্তাহে কয় দিন? এখানে আমরা একটু লিখে নিই। একদিন সমান হইলো, সরি, 1 সপ্তাহ সমান 7 দিন। 1 সপ্তাহ সমান হইলো 7 দিন। কয় সপ্তাহ আছে না? 3 সপ্তাহে, না? 3 সপ্তাহে কয় দিন? 7 এর 3 পূরণ দিলে 3 সপ্তাহে 21 দিন। এটা একটু আগে লিখে নিলে ভালো হয়। লিখে যদি লিখতে যাই, তাহলে আবার আরেকটা লাইন করতে হইব। এখানে আমরা বাই করতে পারতাম 107 দিন, 3 সপ্তাহে 21 দিন, তারপরে আবার হয়তো আবার লাইনটা লিখতে হইতো। তাহলে এখানে আর লিখতে হইব না। এখানে আমরা এবার পেয়ে গেছি। তাহলে 21 দিনে কয়টি হবে? বেশি। একদিনে যদি 360টা হয়, তো 21 দিনে 21 গুণ হবে। বলছি একটা দিয়ে বেশিটা বের করলে তখন গুণ হয়, ঠিক আছে? তাহলে এবার গুণ করি। আর এই যে 7 এর তুলনায় 1 বের করছি, মানে কম, 7 ভাগের 1 ভাগ। এটা একদিনটা দিলে 21 দিলে 21 গুণ, 21 পূরণ। 36-এ আমরা শূন্যতা পূরণ করার দরকার নাই, শুধু 21 পূরণ করে একটা শূন্য দিয়ে দিব। 6 কে 6, 3 1 3, শূন্য, 6 2 12 2 1, 3 6 কে 7, 6 3 2 5 7, 756, আর একটা শূন্য দিয়ে দিলেই হয়ে যাবে। 756, সাথে একটা শূন্য দিলে এতটি সাইকেল, ঠিক আছে? এটা একটু আমি রাফটা দিয়েও করতে পারো, আমি একটু বেশি করে সমস্যা নেই। তো উত্তর হইল এই যে 7560টি সাইকেল তৈরি হবে, ঠিক আছে? এতটি লিখে দিলে হবে, আর লাগবে না। এতটি সাইকেল তৈরি হয় লেখা দরকার করবো না। এখন আমরা জানি 1 সপ্তাহ 7 দিন 360 দিন, 7 দিনে তৈরি হয় এতটি সাইকেল। একদিনে তৈরি হইব কম, 7 ভাগের 7 ভাগ দিলে 360 হয়। আর 21 দিনে প্রয়োগ করবো, তাহলে এবার পুরো নিব। 21 দিনে বেশি হইব, একদিন 1টা দিয়ে 21টা ভাগ করলে গুণ। তাহলে এখন আমাদের গুণ করলে এই যে 756, এই শূন্য শূন্য গেল। এখন বুঝতে পারছো, সোজা এরকম অঙ্ক তোমরা অনেক করতে আছি, কাল তোমরা এটি বুঝে গেছো, আর কোনো পরে পার না। এখন আমাদের আরেকটা অঙ্ক আছে। এই অঙ্কটা তোমাদের একটু বুঝার আছে, কারণ ঐকিক নম্বরের অঙ্ক আমরা এরপরে করব। এখন যে অঙ্কটা চাই, হ্যাঁ, ঠিক আছে, আমরা একটু দেখে নিই অঙ্কটা। এখানে বলছে যে আয়েশা 72 টাকা দিয়ে 3টি খাতা কিনলো। 12টি খাতা কিনতে তার কত টাকা লাগবে? আয়েশা 72 টাকা দিয়ে 3টি খাতা কিনলো। তাহলে এখানে কিন্তু চাইছে যে কতর কাছে কত টাকা লাগবে, কতর কাছে যেটা চাই এটা চাইছে, কত টাকা কিন্তু আমাদের ব্যয় করতে হবে, কত টাকা লাগবে, কতর পরে যেটা লেখা থাকে বা আগে লেখা থাকে, কতর কাছে যেটা লেখা থাকে সেটাই আমরা ব্যয় করবো। কিন্তু এখানে আয়েশা 72 টাকা দিয়ে 3টি খাতা কিনলো। হ্যাঁ, এইটা যদি এইভাবে লিখি, তাহলে কিন্তু আমরা খাতা বাই করতেছি। কাজে আমরা খাতা বাই করবো, আমরা যদি টাকা বাই করবো, তাহলে এই জন্য আমাদের ঘুরে লিখতে হবে 3টি খাতা কিনলো 72 টাকা দিয়ে। এই কথাটা কিন্তু তোমাদের বুঝতে হবে যে যেটা আছে এগুলি কিন্তু সবসময় দেখো 7 দিনে এতটি সাইকেল, এটা প্রথমে যেভাবে আছে এইভাবে আসছিল। হ্যাঁ, এটা কিন্তু আমার একটু অন্যরকম আছে। তাহলে আমার এটা ঘুরে লিখবো 3টি খাতা কিনলো 72 টাকা দিয়ে ভাবে লিখতে হবে, যেহেতু আমাদের টাকা বাই করতে হবে, যেটা বাই করবো সেটা পরে লিখতে হয়। আমরা বোর্ডে দেখি, 3টি খাতা কিনলে ঘুরে লিখতে হবে। 3টি খাতা কিনলো আয়েশা,
কিন্তু আয়সা যদি তোমরা লিখতে চাও লিখতে পারো না, আর লেখার কোনো প্রয়োজন পড়ে না, তাইলে আমরা এভাবে আয়সা লিখে আমরা একটা দাগ দিয়া আর আয়সা লিখতে পারো, না না লিখলে কোনো সমস্যা নেই। 3টি খাতা কিনলো 72 টাকা, বা 72 টাকা দিয়ে, বা 72 টাকায় লিখতে পারতাম। তাহলে একটা খাতা কিনবো কি 3 ভাগের 1 ভাগ, কারণ বেশিটা দিয়ে একটা পেলে ভাগ, তাই আমরা ভাগ করি 3 দা। 3 দা 72 ভাগ করলে কত? প্রথম করে বড়, তাহলে এক সংখ্যা নিব, 3 দুগানে 6, 3 3 বেশি 6, সাথে নিচে 6 লেখা বিয়োগ করলে 1 থাকে, 1-এর ডান দিয়ে 2 কাটলে 12, 3 4 12। মনে মনে ভাগ শিখতে হবে, জানি তো। তাহলে এখন আমরা কিনছি কয়টা? 12টি খাতা কিনতে, একটা খাতা কিনছে 24 টাকা দিয়ে, তাহলে 12টা খাতা তার 12 গুণ। এবার কোন একটা দিয়ে বেশিটা ব্যয় করতেছে, সবই একই নিয়ম। আর বেশিটা দিয়ে একটা ব্যয় করলে ভাগ। তো 24-এর বাদ আমরা পূরণ করি, 4 দুগানে 8, 2 দুগানে 4, 0, 4 একে 4, 2 একে 2, 8, 4 4 8 2, 288। এই 288 টাকা দিয়া উত্তর 288 টাকা। এই 12টা খাতা কিনতে 288 টাকা লাগবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, এই যে ঘুরে লিখতে হবে, যেহেতু টাকা চাইছে, 3টি খাতা কিনলে এত টাকা, একটা খাতা কিনলো 3 ভাগের 1 ভাগ 24 টাকা, আর 12টা কিনলো 12 গুণ 288। ঠিক আছে, আমি আজকে ওইখানে শেষ করছি। প্রতিদিন তোমাদের পাঠ দেবো বলছি, প্রতিদিন পাঠ দিয়ে দিতেছি। তোমরা কিন্তু প্রতিদিন পাঠ দেখবা, নাহলে তুমি মিস করলে পিছিয়ে যাবে। হ্যাঁ, আর আমি বলছি আমার সাবস্ক্রাইব যদি তোমাদের আত্মীয় স্বজন কেউ থাকে একটু বাড়াই দিবা, এটাই তো তোমার কাছে চাই, আর তো কিছু না। হ্যাঁ, তোমাদের আমি পড়াইতেছি, তার বিনিময়ে তোমরা একটু চেষ্টা করবা সাবস্ক্রাইব। আর তোমরা একটু লাইক দাও না কেন? লাইক দিলে ভালো হয় না, আমার একটু সুবিধা হয়। ঠিক আছে, লাইক দিবা। হ্যাঁ, ভালো থাকো, আর সাবস্ক্রাইব একটু চেষ্টা করো। টাটা।